আগের বছরও ঠিক এই দিনেই মানে মা কালীর বাৎসরিক উৎসবের দিনই আমি প্রথম আমার শ্বশুরবাড়িতে পা দিয়েছিলাম। ওরা 17ই অক্টোবর আমায় দেখতে এসেছিল 2024-এ, আর 31শে অক্টোবর ছিল বাৎসরিক পুজো, সেদিন এসেছিলাম। আর আজকে একটা বছর হয়ে গেছে, নেক্সট বাৎসরিক পুজোয় আমি অফিসিয়ালি ম্যারিড। ভাবলেই যেন কেমন অদ্ভুত লাগে যে দেখতে দেখতে গোটা একটা বছর কেটে গেল। এখানে রান্নাবান্নার তুমুল আয়োজন চলছে, কারণ সন্ধ্যাবেলায় সমস্ত অতিথিরা চলে আসবে, আর তার সাথে মা কালীর মহাভোগও এখানে তৈরি হয়ে গেছে। পুজোর আয়োজন এবার খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আমরা তাড়াতাড়ি পুজোয় বসবো ঠিক করেছি, বেশি রাত করব না, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তখন। আর এই যে দেখো, দেখতে দেখতে সমস্ত গেস্টও চলে এসেছেন, সবাইকে আপ্যায়ন করা হয়েছে। চলো ছোট্ট করে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রসাদে ছিল কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুদম, ফ্রাইড রাইস, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর স্টলে রাখা হয়েছিল ভেজ পকোড়া, তার সাথে কফি। আমরা তো বাড়ির প্রায় সকলেই উপোস ছিলাম, কিন্তু সত্যি বলছি এই উপোস থেকে এত খাবার দাবার চোখের সামনে দেখা সত্যিই ভীষণ কষ্টকর আমার জন্য। তারপর ওই 9টা সাড়ে 9টা নাগাদ থেকেই পুজো আরম্ভ হয়ে যায়। প্রথমে মামুনি বরণ করে নিল মাকে, আর মাকে সেদিন ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা, লাল ব্যাকগ্রাউন্ডটা তো অপূর্ব লাগছিল। তারপর আমরা সকলে মিলে মা কালীর সামনেই 108টা প্রদীপ ধরিয়ে নিলাম, আর প্রচুর প্রচুর বাজি নিয়ে আসা হয়েছিল, তুবড়ি, সেল, নানান রকমের বাজি। আর এদিকে পুজো প্রায় শেষের পথে, এবার শুধু যোগ্যটা হলেই পুজো কমপ্লিট হয়ে যাবে। 12:30 1টার মধ্যেই আমাদের সেদিনের পুজো হয়ে গেছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।